সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি হবে। আচ্ছা, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো, এখন আমরা আসলে প্রত্যাশা করি একদম এই যে সিনিয়র জুনিয়র যে বিষয়টা, আমি মনে করি এটা একদম সমন্বয়ের মধ্য দিয়েই সমন্বিত অবস্থা থাকবে বা সমন্বিত নেতৃত্ব আসবে। কারণ দেখেন, যারা দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে, দীর্ঘদিন মাসের পর মাস আমরা কারাগারে থেকেছি, আমরা জেল জুলমের শিকার হয়েছি, পাশাপাশি যারা আবার নতুন করে সংগঠনে এসেছে, আপনি হুট করেই তো তাদের হাতে সংগঠন তুলে দিতে পারেন না। যাদের অভিজ্ঞতা আছে, কারণ আমরা কিন্তু বর্তমান বাংলাদেশের ক্যাম্পাস রাজনীতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আমাদের যে প্রতিদ্বন্দ্বী, আমরা কিন্তু দৃশ্যমান চাইতে অদৃশ্যমান প্রতিদ্বন্দ্বিতার বেশি শিকার হচ্ছি। সো ওই অদৃশ্য নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। প্রতিযোগী ছাত্র সংগঠনটা আছে, তাদেরকে কাউন্টার দিয়ে রাজনীতি করা এবং তাদের বিভিন্ন লোফলগুলো তুলে ধরা। বিশেষ করে আপনি দেখবেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং সাধারণ অনার্স মাস্টার্স যে কলেজগুলোতে আছে, অর্থাৎ ন্যাশনাল কলেজগুলো, ওই কলেজগুলোতে কিন্তু আমাদের স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম আছে এবং আমরা ভালো করতেছি। কিন্তু আমাদের একটা লুফল আছে, এটা আমি ব্যক্তিগত আমার অবজারভেশন বা সাংগঠনিক অবজারভেশনও বলতে পারেন। যেহেতু সারা বাংলাদেশে আমরা বিভিন্ন ছাত্রদলের বিভিন্ন কার্যক্রমে আমরা যোগাযোগ রাখি, আমরা ঘুরে বেড়াই, আমাদের স্কুল এবং কলেজগুলোতে, মাদ্রাসাগুলোতে জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম ওভাবে নেই। এবং আমি ব্যক্তিগতভাবে রাজনৈতিক সাংগঠনিক যে রাজনৈতিক যে কাঠামো, ওই কাঠামোয় স্কুল, কলেজ এবং মাদ্রাসাগুলোতে আমিও খুব বেশি সমর্থন করি না পলিটিক্যাল কাঠামোতে যাওয়া বা রাজনৈতিক একদম কমিটি করে ওখানে পৌঁছানো। কিন্তু এর বাইরে আমাদের একটা প্ল্যান আছে। আমরা চেষ্টা করব বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবী কার্যক্রম, বিভিন্ন ধরনের কালচারাল অ্যাক্টিভিটিস, বিভিন্ন ধরনের স্পোর্টস রিলেটেড অ্যাক্টিভিটিস, বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবী কার্যক্রম, এই কার্যক্রমগুলোতে স্কুলের শিক্ষার্থীদের, কলেজের শিক্ষার্থীদের এবং মাদ্রাসার যারা শিক্ষার্থী, অর্থাৎ এইচএসসি অর্থাৎ ইন্টারের নিচে যে শিক্ষার্থীরা আছে, অর্থাৎ স্কুল থেকে শুরু করে আমাদের ইন্টার পর্যন্ত, এই জায়গায় আমাদের একটা গ্যাপ আছে এবং এই গ্যাপটা আমরা পূরণ করব বিভিন্ন ধরনের সামাজিক, সাংস্কৃতিক এবং স্পোর্টস রিলেটেড কার্যক্রমগুলো দিয়ে আমরা আমাদের রাজনীতিকে স্কুল পর্যায় পর্যন্ত পৌঁছা দিই। এইচএসসির আগের যে শিক্ষার্থীরা, ওরা খুবই ছোট, রাজনৈতিকভাবে ওদেরকে যদি একদম আমরা সরাসরি সাংগঠনিক রাজনীতিতে নিয়ে আসতে চাই, এটা তাদের পড়াশোনা, এটাকে খুবই পজিটিভলি দেখি না আমি ব্যক্তিগতভাবে। কিন্তু এর বাইরে আপনি ওই শিক্ষার্থীদের সচেতন করা, অর্থাৎ যারা স্কুলে পড়ে, যারা কলেজে পড়ে, তাদের রাজনৈতিক সচেতনতা আমরা বৃদ্ধি করব। আমরা বাংলাদেশের বিভিন্ন আমাদের যে ছাত্র সংগঠনগুলো আছে, আমরা আমাদের যে আদর্শিক যে অবস্থান, আমাদের যে রাষ্ট্র নিয়ে, স্টুডেন্টদের নিয়ে, বাংলাদেশের শিক্ষার্থীদের নিয়ে আমাদের যে প্ল্যান, আমাদের যে দর্শন, ওই দর্শনটা হয়তো আমরা আমাদের স্কুল পর্যায়ে আমাদের যে ভাইয়েরা আছে, যে বোনেরা আছে, আমরা চেষ্টা করব এবং আমাদের করতেই হবে। আমরা ওই পর্যায়ে আমরা সরাসরি সাংগঠনিকভাবে না গিয়ে আমরা আমাদের দর্শনগুলো বিভিন্ন আমাদের অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে আমরা তাদের কাছে তুলে ধরবো এবং তাদেরকে সচেতন করব বিভিন্ন বিষয়ে। বাংলাদেশের ঐতিহাসিকভাবে রাজনৈতিক ইতিহাস, আমাদের যে স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের এই যে লাস্ট 24-এর যে গণ আন্দোলন, এই বিষয়ে এবং বিভিন্নভাবে, এবং ওদেরকে বিভিন্ন রাজনৈতিকভাবে সচেতন করা, ওদেরকে সামাজিকভাবে বিভিন্ন ধরনের কার্যক্রমে অ্যাটাচ করা, ওদেরকে কালচারালি অ্যাটাচ করা, ওদেরকে বিভিন্ন স্পোর্টস রিলেটেড অ্যাক্টিভিটিস দিয়ে এক্সপোজ করার মধ্য দিয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে একদম স্কুল পর্যন্ত পৌঁছে দেব ইনশাল্লাহ। চিন্তা ভাবনা আছে, বাট এটা একদম আমার একান্তই নিজের পরিকল্পনা। আমি যদি সুযোগ পাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক যদি আমাকে সুযোগ দেয়, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে একদম ট্রেডিশনাল রাজনীতির বাইরে নিয়ে এসে একদম স্কুল পর্যায় পর্যন্ত পৌঁছে দিই।